প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস চলতেছে একাদশ শ্রেণীর ক্লাস জীববিজ্ঞান প্রথম পত্রের উপর। তোমার জন্য ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করেছি। এর আগে দুটো পার্ট আলোচনা করা হয়েছে, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট। আজকে তোমাদের লাস্ট পার্ট বা তৃতীয় পার্ট আলোচনা করব। আজকে তোমাদের অধ্যায়টা শেষ করে দিব। যে আজকে ষষ্ঠ অধ্যায় ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার তৃতীয় অংশ আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে টেরিসের গ্যামেটোফাইটিক পার্ট। টেরিসের গ্যামেটোফাইটিক পার্ট অথবা পরীক্ষায় থাকে যে থান প্রোথালাসের গঠনটা, থান প্রোথালাসের গঠন। আর আমরা আলোচনা করব টেরিসের জীবনচক্র। টেরিসের জীবনচক্র এই দুটো কোশ্চেন বরাবরই পরীক্ষায় থাকে। যে অল্টারনেশন অফ জেনারেশন বলা হয় টেরিসের জীবনচক্রটা, এটা হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন, টেরিসের জীবনচক্র। আর আমরা আলোচনা করব টেরিসের গ্যামেটোফাইটিক পার্ট বা থান প্রোথালাস অংশ। তো শিক্ষার্থীরা, এখন আলোচনা করা যায় টেরিসের গ্যামেটোফাইটিক পার্ট। গ্যামেটোফাইটিক পার্ট বা থান প্রোথালাস পার্ট, থান প্রোথালাস, থান প্রোথালাস অংশটা। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা আগে দেখো, এখানে পার্টটা হচ্ছে তোমাদের অগ্রজ খাস, সামনে খাস আছে একটা, এইটাকে আমরা বলবো অগ্রজ খাস, অগ্রজ খাস। আর এখানে আছে আর এগুলো হচ্ছে আর্কিগুনিয়া, এটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ। আর নিচে আসতে হচ্ছে অ্যান্থিরিডিয়াম, এটাকে বলবো আমরা পুং জননাঙ্গ। আর শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে রাইজোয়াইড। তো আমি আবার বলতেছি, এটা হচ্ছে অগ্রজ খাস, এগুলো হচ্ছে আর্কিগুনিয়া বা স্ত্রী জননাঙ্গ, এগুলো হচ্ছে অ্যান্থিরিডিয়াম বা পুং জননাঙ্গ। আর এই লম্বা শাখা শাখার মতো এগুলো হচ্ছে রাইজোয়াইড। তো এখন আমরা আলোচনা করব তো স্পোর। এই স্পোর হচ্ছে, এই স্পোরগুলো এই গ্যামেটোফাইটিক উদ্ভিদের প্রথম কোষ। স্পোরটা হচ্ছে, এই স্পোর হচ্ছে গ্যামেটোফাইট পার্টের প্রথম কোষ। গ্যামেটোফাইটিক এর প্রথম কোষ হচ্ছে স্পোর। স্পোরগুলো যখন অনুকূল পরিবেশ পায় বা অনুকূল পরিবেশে কি করে, এগুলো অঙ্কুরিত হয় এবং মাইটোটিক বিভাজনের মাধ্যমে হৃৎপিণ্ডাকার সবুজ অঙ্গের সৃষ্টি করে। হৃৎপিণ্ডাকার সবুজ অঙ্গের সৃষ্টি করে। শিক্ষার্থীরা দেখো, এই থান প্রোথালাসের ফিগারটা, এটা হাড়, মানুষের যে হাড় আছে, হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ডের মতো দেখতে। তো এটা হচ্ছে মানুষের হাড়ের মতো দেখতে। তো এটা বলা হয়েছে যে স্পোর, এখানে স্পোরগুলো যখন অনুকূল পরিবেশ পাবে, এগুলো অঙ্কুরিত হয়ে মাইটোটিক বিভাজনের মাধ্যমে কি করবে, হৃৎপিণ্ডাকার সবুজ অঙ্গের সৃষ্টি করে। আর হৃৎপিণ্ডাকার এই গ্যামেটোফাইটিক পার্টটাকে বলবো আমরা থান প্রোথালাস। হৃৎপিণ্ডাকার এই গ্যামেটোফাইটিককে আমরা বলবো প্রোথালাস বলবো। তো উপরের দিকে শিক্ষার্থীরা, এখানে দেখো খাজ আছে একটা, উপরের দিকে এখানে একটা খাজ আছে, এটাকে আমরা বলবো অগ্রজ খাস, যা উপরের দিকে অবস্থিত। এবং এখানে যে আর্কিগুনিয়াম আছে, আর্কিগুনিয়ামের কাছে অবস্থিত এই খাসটা, এটা হচ্ছে অগ্রজ খাস। আর নিচের দিকে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে অ্যান্থিরিডিয়াম আছে বা পুং জননাঙ্গ আছে, এটা রাইজোইডের কাছাকাছি অবস্থিত। তো এর অ্যান্থিরিডিয়াম বা পুং জননাঙ্গটা হচ্ছে রাইজোইডের কাছাকাছি অবস্থিত। আর নিচের যে পার্টটা আছে রাইজোইড, এই রাইজোইডের কাজ হচ্ছে, এটা কি করবে শিক্ষার্থীরা, মাটির সাথে সংযুক্ত করে থাকবে, মাটির সাথে কি করে, নিজেকে সংযুক্ত করবে এবং মাটি থেকে কি করবে, খাদ্যরস সরবরাহ করবে। রাইজোইডের কাজ হচ্ছে মাটির সাথে সংযুক্ত করা এবং মাটি থেকে খাদ্য সরবরাহ করা, খাদ্যরস সরবরাহ করা। এই থান প্রোথালাসটাকে আমরা বলবো উভয়লিঙ্গ। কি জন্য আমরা উভয়লিঙ্গ বলবো শিক্ষার্থীরা, এখানে দেখো আর্কিগুনিয়াম এবং অ্যান্থিরিডিয়াম, তার মানে স্ত্রী জননাঙ্গ এবং পুং জননাঙ্গ একই দেহে অবস্থিত। এই জন্য এটাকে আমরা বলবো উভয়লিঙ্গ। কি জন্য বলবো, যে স্ত্রী জননাঙ্গ আর্কিগুনিয়াম আর পুং জননাঙ্গ অ্যান্থিরিডিয়াম একই দেহে অবস্থিত, বিধায় এটাকে আমরা বলবো উভয়লিঙ্গ। আর শিক্ষার্থীরা, এখানে এটাকে আমরা সহবাসী উদ্ভিদও বলি। সহবাসী উদ্ভিদ কি জন্য বলি, এইখানেও একই কথা শিক্ষার্থীরা, যেখানে আর্কিগুনিয়া বা অ্যান্থিরিডিয়াম, শুক্রাণু, ডিম্বাণু সবই অবস্থিত একসাথে, ওই জন্য এটাকে আমরা সহবাসী উদ্ভিদও বলতে পারি। শিক্ষার্থীরা, তো এটা হচ্ছে টেরিসের গ্যামেটোফাইটিক পার্ট বা থান প্রোথালাসের পার্ট। তো আমি জাস্ট আরেকবার রিভিউ করতেছি।
স্পোর হচ্ছে গ্যামেটোফাইটিক প্রথম কোষ। স্পোর কি করে? অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয় এবং মাইটোটিক বিভাজনের মাধ্যমে হৃৎপিণ্ডাকার সবুজ অঙ্গের সৃষ্টি করতেছে। আর এখানে হৃৎপিণ্ডাকারে গ্যামেটোফাইটিক পার্টকে বলবো আমরা প্রোথালাস বলবো। উপরের দিকে কি আছে? গভীর খাঁজ আছে, তোমরা লক্ষ্য করছো, এটাকে আমরা বলবো অগ্রজ খাঁজ। নিচের দিকে কি আছে শিক্ষার্থীরা? রাইজয়েড আছে, যেটা মাটির সাথে সংযুক্ত থাকে এবং খাদ্য রস সরবরাহ করে। প্রোথালাসটা কি করে? উভয় লিঙ্গ। প্রোথালাস অঙ্কীয় তলে খাঁজের সাথে স্থির জননাঙ্গ আর্কিগোনিয়াম এবং রাইজয়েডের সাথে পুং জননাঙ্গ অ্যান্থ্রিডিয়াম আছে। আর একে আমরা সহবাসী উদ্ভিদ বলি, আবার উভয়লিঙ্গ উদ্ভিদ বলি। এই জন্য শিক্ষার্থীরা এখানে দেখো যে এখানে আর্কিগোনিয়াম, স্থির জননাঙ্গ, অ্যান্থ্রিডিয়াম, পুং জননাঙ্গ, শুক্রাণু, বীজাণু, ডিম্বাণু একই দেহে অবস্থিত। ওই জন্য এটাকে উভয়লিঙ্গ বলা হয়, আবার সহবাসী উদ্ভিদ বলা হয়। তো শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব টেরিসের জীবনচক্র। টেরিসের জীবনচক্র এটাকে বলা হয় টেরিসের অল্টারনেশন অফ জেনারেশন বলা হয়। তো শিক্ষার্থীরা প্রথমে আমরা জাস্ট ফিগারটা একটু লক্ষ্য করব। এটা তোমরা আগে দেখছো, এটা হচ্ছে খান প্রোথালাসের চিত্র। এখান থেকে তোমরা জানো আর্কিগোনিয়াম, অ্যান্থ্রিডিয়াম আছে, তার মানে আর্কিগোনিয়াম থেকে কি উৎপন্ন হবে? ডিম্বাণু। আর অ্যান্থ্রিডিয়াম থেকে উৎপন্ন হবে শুক্রাণু। তারপরে শুক্রাণু ডিম্বাণু মিলিত হবে, কি উৎপন্ন করবে? ওস্পোর উৎপন্ন করবে। ওস্পোর থেকে শিক্ষার্থীরা নতুন স্পোরোফাইট হবে। নতুন স্পোরোফাইট থেকে কি হবে? কোষিক টেরিস সৃষ্টি করবে। আবার এই টেরিসের পাট থেকে এই পাতার কিনারা বেয়ে কি উৎপন্ন করবে? সোরাস উৎপন্ন করবে। এই সোরাস থেকে আবার কি উৎপন্ন হবে শিক্ষার্থীরা? স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হবে। স্পোরাঞ্জিয়ামের দেহ ফেটে কি উৎপন্ন হবে? স্পোর উৎপন্ন হবে। তারপরে শিক্ষার্থীরা এখানে স্পোর টেট্রা উৎপন্ন হবে, আবার স্পোর উৎপন্ন হবে। পরবর্তীতে কি হবে? খান প্রোথালাসে আবার রূপান্তরিত হবে। তো এই পার্টটা আমাদের গ্যামেটোফাইটিক পার্ট, আর এই পার্টটা হচ্ছে স্পোরোফাইটিক পার্ট বা স্পোরোফাইটিক জোন। তো শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা শুরু করে দেই। তো আমরা এখন প্রথমে আলোচনা করব স্পোরোফাইটিক জোন। তো স্পোরোফাইটিক জোনটা হচ্ছে, এটা হচ্ছে ডিপ্লয়েড। স্পোরোফাইটিক জোনটা হচ্ছে ডিপ্লয়েড 2N। এটা কি করবে শিক্ষার্থীরা? এখানে দেখো স্পোরোফাইটিক পার্টটা, এখানে তোমরা যা দেখতেছো শিক্ষার্থীরা, কোষিক টেরিস যে আছে, এগুলো বলা হয় পত্রক, মানে পাতা। এই পাতাগুলো যখন কচি অবস্থা থাকে তখন কুণ্ডুলির মতো দেখতে হয়। এটাকে আমরা বলবো সার্সিনের ভার্নেশন, কুণ্ডুলির মতো দেখতে হয়। এগুলোর কিনারা বেয়ে কি উৎপন্ন হয় শিক্ষার্থীরা? সোরাস উৎপন্ন করবে। তো এখানে বলা হয়েছে যে পত্র কিনারা বরাবর সোরাস উৎপন্ন করে। সোরাস হচ্ছে স্পোরঞ্জিয়ামের গুচ্ছ। এই সোরাসটা হচ্ছে স্পোরঞ্জিয়ামের গুচ্ছ। সোরাসটা কি? অনেক সময় পরীক্ষা থাকে যে সোরাস কি? সোরাস হচ্ছে স্পোরঞ্জিয়ামের গুচ্ছ। তো শিক্ষার্থীরা যে স্পোরঞ্জিয়ামে কি থাকে? 16টি ডিপ্লয়েড। এই স্পোরঞ্জিয়ামে থাকবে 16টা ডিপ্লয়েড স্পোর মাতৃকোষ। 16টি ডিপ্লয়েড স্পোর মাতৃকোষ। তার মানে সোরাস থেকে স্পোরঞ্জিয়াম উৎপন্ন হচ্ছে, আর এই স্পোরঞ্জিয়ামে থাকে 16টি ডিপ্লয়েড স্পোর মাতৃকোষ। আর এই স্পোর মাতৃকোষ, এই স্পোরঞ্জিয়াম থেকে আবার কি হয়? 64টি হ্যাপ্লয়েড স্পোর। এই যে দেখতেছো শিক্ষার্থীরা, এই 64টি হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন হয়। 64টি, তার মানে 64টি হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন হবে। এই স্পোরঞ্জিয়ামের প্রাচীর, যে এই প্রাচীর পাটটা বিদীর্ণ হবে। বিদীর্ণ বলতে কি শিক্ষার্থীরা? ফেটে যাবে। এই প্রাচীরটা ফেটে গিয়ে কি হবে? 64টি হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করে। এই হচ্ছে মোটামুটি স্পোরোফাইটিক জরুর অংশ বর্ণনা। আমি আবার বলতেছি, স্পোরোফাইটিক জরুটা হচ্ছে ডিপ্লয়েড। কোষি টেরিসের পত্র কিনারা বরাবর কি হবে? সোরাস উৎপন্ন করবে। আর সোরাসটা কি? সোরাস হচ্ছে স্পোরঞ্জিয়ামের গুচ্ছ। তোমরা জানো সোরাস কি? সোরাস হচ্ছে স্পোরঞ্জিয়ামের গুচ্ছ। আর সোরাসে কি থাকে? 16টা ডিপ্লয়েড স্পোর মাতৃকোষ থাকবে। 16টি ডিপ্লয়েড স্পোর মাতৃকোষ থাকবে। আর এই স্পোর মাতৃকোষগুলো কি হবে? মায়োসিস বিভাজন প্রক্রিয়ায় কি হবে তোমাদের শিক্ষার্থীরা? 64টি স্পোর উৎপন্ন করবে। এই ছিল মোটামুটি স্পোরোফাইটিক জোন বা ডিপ্লয়েড পার্টের বর্ণনা। এখন আমরা আলোচনা করব গ্যামেটোফাইটিক জোন। তো গ্যামেটোফাইটিক জোন তোমরা জানো যে এখানে স্পোর উৎপন্ন হলো। এই স্পোরটা মায়োসিস প্রক্রিয়া কি করে? বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করে।
তার মানে তোমরা যখন এই পার্ট থেকে আমাদের গ্যামেটোফাইটিক যৌন সৃষ্টি হবে, তার মানে স্পোর মায়োসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে কি হবে, হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করবে। এখানে দেখো স্পোর, এখানে স্পোর টেট্রাড, আবার স্পোর। হ্যাপ্লয়েড স্পোরটা কি হবে, প্রোতালাসে সৃষ্টি করে। শিক্ষার্থীরা এখানে দেখো স্পোর টেট্রাড থেকে স্পোর, তারপরে দেখো এখানে থান প্রোতালাস। তোমরা আগে দেখছো এটা হচ্ছে থান প্রোতালাসের চিত্র, থান প্রোতালাস। আর এখানে হচ্ছে তোমাদের আর্কিগুনিয়া, এটা হচ্ছে তোমাদের অ্যান্থ্রিডিয়া। এখানে বলা হয়েছে যে হ্যাপ্লয়েড স্পোর প্রোতালাসে সৃষ্টি করে। আর প্রোতালাসে কি থাকে, আর্কিগুনিয়া থাকবে, অ্যান্থ্রিডিয়াম থাকবে। আর আর্কিগুনিয়া থেকে কি উৎপন্ন হবে, ডিম্বাণু। আর অ্যান্থ্রিডিয়াম থেকে উৎপন্ন হবে শুক্রাণু। আর্কিগুনিয়াম থেকে উৎপন্ন হবে ডিম্বাণু, অ্যান্থ্রিডিয়াম থেকে উৎপন্ন হবে শুক্রাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণু, শিক্ষার্থীরা লেখো এখানে, শুক্রাণু এবং ডিম্বাণু কি হবে, মিলিত হবে। নিষেকের ফলে আমাদের সৃষ্টি হবে কি, উস্পোর সৃষ্টি হবে। নিষেকের ফলে আমাদের উস্পোর সৃষ্টি হবে। আর উস্পোরটা হচ্ছে জাইগোট, উস্পোরটা হচ্ছে জাইগোট। নিষেকের ফলে উস্পোর সৃষ্টি হয় এবং উস্পোরটা হবে জাইগোট। উস্পোর থেকে আমাদের সৃষ্টি হবে শিক্ষার্থীরা নতুন স্পোরোফাইট। পরবর্তীতে শিক্ষার্থীরা একটা মাইটোটিক বিভাজনের মাধ্যমে, তোমরা জানো সোমাটিক সেল বা দেহ করে বিভাজিত হয় বা বারবার দেহ বিভাজিত হয় মাইটোটিক বিভাজনের মাধ্যমে। যেহেতু আমাদের ওস্পোর উৎপন্ন হয়েছে, যেহেতু এটা আমাদের একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হবে, তার মানে এখানে মাইটোটিক বা মাইটোসিস বিভাজনের মাধ্যমে কি হবে, একটা পূর্ণাঙ্গ টেরিসে উৎপন্ন হবে, একটা পূর্ণাঙ্গ টেরিস উৎপন্ন হবে। তো শিক্ষার্থীরা এই ছিল টেরিসের জীবনচক্র এবং এখানে এটা ছিল টেরিসের গ্যামেটোফাইটিক বা প্রাণ প্রোতালাস পার্ট। তো শিক্ষার্থীরা এই দুটা কোশ্চেন তোমাদের 100% মানে খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা পরীক্ষায় বরাবর থাকে এই দুটা কোশ্চেন, চিত্র সহ ভালো করে তোমরা ভালো করে বারবার শিখবে প্রতিটা কোশ্চেন। আর শিক্ষার্থীরা তোমরা সবাই বারবার খাতা প্র্যাকটিস করবে, কারণ এই ফিগার গুলো খাতায় প্র্যাকটিস না করলে মনে থাকে না। খাতায় বারবার প্র্যাকটিস করবে। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।